হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টাইটেলটা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো মা আজকে বাড়িতে বানাচ্ছে পিৎজা। আমি কিন্তু পিৎজা অনেকবারই খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি, বাট মায়ের হাতে আজকে আমি ট্রাই করতে চলেছি মানে হোমমেড পিৎজা। মা এর আগেও বানিয়েছে, বাট তখন আমি ছিলাম না। আজকে মা বানাচ্ছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বোন আমার পুরো ভিডিওটা করে দিয়েছে। কী কী নিয়েছে: আদা, রসুন কুচি, পেঁয়াজ বাটা, আর এখানে চিকেন, বোনলেস চিকেন টুকরো টুকরো করে। আর এই যে কালো কালোটা কী নিয়েছে আমার না ঠিক খেয়াল নেই। আই থিঙ্ক গোটা গরম মশলা গুঁড়ো বা গোলমরিচ গুঁড়ো কিছু একটা হবে। আর এই যে চিকেনটা কিন্তু একটু ম্যারিনেট করে নিচ্ছে, আর চিকেনে দিচ্ছে টক দই। আর এই টক দইটা কিন্তু ঘরে পাতা টক দই, ঠিক আছে। আর এই যে রসুনটাকে ছিলা হয়েছিল, মানে এটা রসুন কোচানো জাস্ট। আর যে আদা, পেঁয়াজ এইসব দিয়ে ম্যারিনেট করে নেবে। আমি কিন্তু এই যখন ভিডিওটা করে আমি কিন্তু ছিলাম না, বোন কিন্তু ভিডিওটা করেছে, তাই আমার ভয়েসটা দিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ওই যে ব্ল্যাক ওটা কী দিল আমি সত্যিই ভুলে গেছি। যাই হোক, মা যদি ভিডিওটা দেখে মা নিশ্চয়ই কমেন্টে লিখে দেবে, বা বোন যদি দেখে যে ওইটা কী ছিল, ঠিক আছে। আর এই যে ফার্স্ট টাইম আমি কিন্তু বাড়িতে বানানো পিৎজা খাবো, অবশ্যই কিন্তু লবণ দিতে কেউ ভুলো না। লবণটাও কিন্তু মা দিয়ে দিল। আমার মা কিন্তু খুব মানে বেশ বাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার বানায়, বেশ ভালো লাগে খেতে। আমার তো বাইরের কিছু খাবারের থেকে বাড়ির বানানো খাবার যেন বেশি ভালো লাগে। আর অল্প পরিমাণ কিন্তু হলুদ গুঁড়োও দিয়ে দিল। আর অবশ্যই এখানে কিন্তু ভিনেগার দিয়েছিল, সেটা মানে মা এখানে দেখাতে ভুলে গেছে। আর কারো কাছে যদি না ভিনেগার থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই লেবুর রস একটু দিয়ে দিতে পারো। আর এখানে পরিমাণ মতো কিন্তু যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলো, এবং ভালো করে কিন্তু চিকেনটার সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছে। আর ওই যে টক দইয়ের ব্যাপারটা বললাম, ওই টক দইটা কিন্তু মা ঘরেই প্রতিদিন বসিয়ে রাখে। ওই টক দই দিয়ে কিন্তু নানা রকম জিনিস করে, যেমন ধরো ইডলি বানায়, অনেক কিছু মা বানাতে পারে। আর মায়ের হাতের ইডলি আমার তো ফাটাফাটি লাগে। আমি কিন্তু বাইরের ইডলি খাইনি, আমাকে একদমই ভালো লাগে না বাইরের ইডলি, কেমন টকটক লাগে। কিন্তু বাড়িতেও টকটক লাগে ঠিকই, কিন্তু যেন টেস্টটা অন্যরকম লাগে। যাই হোক, কথা বলতে বলতে মায়ের কিন্তু এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা মিনিমাম 30 মিনিটস ম্যারিনেট করে রেখেছিল। আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েছিল, মানে মাখিয়েছিল সর্ষের তেল দিয়ে। চলো তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, ঠিক আছে। তো 30 মিনিট পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। 30 মিনিট পর ফিরে এলাম, বাট ভিডিওটা করতে আমার একটু লেট হয়ে গেল। তার আগেই কিন্তু মা মাংসটা চাপিয়ে দিয়েছিল, আর কড়াই কিন্তু মা অল্প পরিমাণ তেল দিয়েই মাংসটা স্টার্ট করে দিয়েছিল। তো এরপরে মা একটু ময়দা মেখে নিয়েছে, সেই সময় আমার কিন্তু আর ভিডিওটা করা হয়নি। আর ময়দাটা অবশ্যই কিন্তু দই দিয়ে মা মাখিয়েছিল, নুন চিনি তো অবশ্যই। আর এখানে একটা সস বানিয়ে নিয়েছিল, সসটা হচ্ছে রেড চিলি সস ছিল, আর টমেটো সস ছিল, আর পিৎজা সস ছিল। যাই হোক, এখানে মা ময়দাটা মাখিয়ে নিয়ে গোল করে হাতে করে ওই একটু বেলে নিয়ে ওই যে কাঁটা চামচ দিয়ে মা কিন্তু ফুটো ফুটো করে নিয়েছে, ঠিক আছে, যাতে ভাপে ভালো করে জিনিসটা হয়। তো এরপরে কিন্তু মা সসটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। এখানে ব্রাশ হলে খুব ভালো হতো, মায়ের কাছে ব্রাশ ছিল, মা মনে বের করেনি। যাই হোক, চামচে দিয়েই কিন্তু ভালোই হয়ে যাচ্ছে, কি বলো? কি সুন্দর দেখতে লাগছে বলো তো। আর এই যে সসটা যে মা বানিয়েছিল, মানে সব রকম সস মিলিয়ে জাস্ট বানিয়েছিল, অন্যরকম কোনো পদ্ধতিতে নয়। যাই হোক, একটা একটা করে কিন্তু মা এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছে, মানে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে বলতে পারো। মায়ের হাতের রান্না যেরকমই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কি বলো বন্ধুরা? আর তারপরেই দেখো ক্যাপসিকাম টুকরোগুলো কিন্তু সাজিয়ে দিল। আর ক্যাপসিকামগুলো যেভাবে চৌকো চৌকো করে কেটেছে, ঠিক সেইভাবেই কিন্তু পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছে, মানে চৌকো চৌকো, যাতে শেপগুলো যদি একই হয় তাহলে জিনিসটাও তো দেখতে ভালো লাগে। আমি তো শুধু ভাবছি কখন আমি খাবো, মানে কখন রেডি হবে, ঠিক আছে।
এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক, আর মা কিন্তু কড়াইয়ে দিকে বালি গরম করতে বসিয়ে দিয়েছে। আমি কিন্তু কখনোই দেখিনি মা কীভাবে পিৎজাটা বানায়, আমিও কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম। আর হ্যাঁ, চিকেনটা মা কীভাবে কীরকম দেখতে হলো না হলো এটাই তো আমার শেয়ার করাই হলো না। এই দেখো মা কিন্তু চিকেনটা একদম শুকনো শুকনো করে ফেলেছিলো, আমি যে দেখাবো আমি ভুলেই গেছিলাম। বাপের বাড়িতে গেলে যতভাবে ভালো করে ভিডিও করব, কিন্তু মন থাকে না সেইভাবে ভিডিও করার। কি জানো তো, সবার সাথে মনে হয় গল্প গুজব করে টাইমটা কাটিয়ে দিই। দেখো চিকেনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি করে দিতে হবে, তাহলে খাওয়ার সময় বেশ মুখে লাগলে বেশ ভালো লাগবে। আর চিজটাও কিন্তু তোমরা অনেকটা পরিমাণ দিও, তাহলেই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। আর দেখছো চিকেনটা কিন্তু মা একদম শুকনো শুকনো করে নিয়েছিল। ও যা দেখতে হয়েছে না, মানে খেতে তো মনে হয় ফাটাফাটি হবে। মানে কি বলবো তোমাদেরকে, আমার তো এখনই এই যে আমি ভয়েসটা দিচ্ছি আমার তাদের জিভে জল চলে এলো। মা কিন্তু কড়ার নিচে বালি গরম করেছিল, আর বালিটা গরম করার পরে একটা জায়গায় এটা মিলে দিয়েছিল, দিয়ে ঢাকা দিয়েছিল। মা তো তখন পিৎজাটা করতে থাকুক, আমি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে। এটা হচ্ছে আমার বৌদি, তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো। আর আমরা এখন কী জন্য বেরিয়েছিলাম, অ্যাকচুয়াল তুতুন ঘুমোচ্ছে, বোনও পড়তে গেছে, তো সেই কারণে আমি আর বৌদি ঠিক করলাম ঘরে বসে কি করব না, অবশ্যই ঘরে বসে কি করব এরকম না, আমাদের কিন্তু কিছু কেনাকাটার ছিল, স্পেশালি জুতো কেনার ছিল। চলো জুতো দোকানে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি আমরা জুতো দোকানে চলে এসেছি এবং জুতো চয়েস করা প্রায় বলতে পারো হয়েই গেছে। এখনও পর্যন্ত রাস্তায় বেরোলে আমার ভিডিও করতে কিন্তু অনেকটাই লজ্জা লাগে, সত্যি বলতে কীরকম লাগে যে কে কী ভাববে এই ভেবে। দেখো বৌদিও একটা জুতো নিয়েছে, আমিও একটা জুতো নিয়েছি, কিন্তু জুতোটা আমি তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো। তো আমি বাড়িতে চলে এসেছি, আর এই দেখো বাড়িতে আস্তে আস্তে মা কিন্তু পিৎজা আমাকে দিয়ে দিয়েছে। মা বলে এবারের পিৎজাটার থেকে নাকি আগের বারে যে পিৎজাটা বানিয়েছিল এটা নাকি বেশি সুন্দর হয়েছে। কিন্তু আমি তো এটা ফার্স্ট কাছিতে, আমি বলবো আমার তো এই পিৎজাটাই যেন ফাটাফাটি লেগেছে। আমি এটাই বলছিলাম যে আমি খাই তারপরে রিভিউটা দেবো যে কেমন হয়েছে। এই দেখো খেয়ে আমি চোখ বড় বড় করেই বলছি, আমার বোনকে পাশ থেকে বলছিলাম যে দাঁড়া আমি খাই। আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি সত্যি তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, আমার কিন্তু পিৎজাটা দারুণ লেগেছে। কিন্তু আমার মা আমাকে বলছিল যে না, এর থেকেও এটা নাকি ফোলাটা কম হয়েছে, নেক্সট টাইম নাকি ফোলে বেশি, মানে পিৎজা যেমন একটু দেখতে হয় একটু ফোলা ফোলা টাইপের। মা বলে এবার নাকি ভালো হয়নি। আমি না গো মা, দারুণ হয়েছে। আমার তো এখন যে ভয়েসটা দিচ্ছে আমার তো এখন খেতে ইচ্ছে করছে, কি করব এখন। আর নিজেও আমি এসব বানাতে পারলেও কিন্তু আমার সময় হয়ে ওঠে না যে আমি বানিয়ে খাই। যাই হোক, আমার কিন্তু পিৎজাটা দারুণ লেগেছে। এরকম মায়ের হাতের পিৎজা যেমন করেই বানাক না কেন ফাটাফাটি লাগে কিন্তু, কি বলো। আর এই যে এখানে দাদা হচ্ছে তুতুনকে একটু পিৎজা, মানে ও হাম করছিল, ওই জন্য ওকে একটু পিৎজা দিতে যাচ্ছিলো, ও আর খায়নি। যাই হোক, সবাই মানে বাড়িতে সবাই মোটামুটি পিৎজা খেয়ে বলছে যে না বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এই দেখো সেই কিন্তু বোন জুতোটা পরে নিয়েছে, আর বোনের না জুতোটা খুব পছন্দ হয়েছিল। আমি বলছিলাম যে বোন তুই এটা জুতোটা নিয়ে নে, বোন বলে না এগুলো শুধু আমি শাড়ির সঙ্গে ছাড়া কোনো সময় পরতে পারবো না। তো আমি এই জুতোটাই কিনেছিলাম, আর বৌদি যে জুতোটা কিনেছিল ওটা তোমাদেরকে দেখানো হয়নি। চলো তুতুনকে জুতোটা পরায়, তারপরে তুতুনের এক্সপ্রেশনটা দেখো। তবে কত খুশি হয়েছে ও তুতুন, জুতোটা খুলেই দেবো, ওকে দাঁড় করা দেবী, দাঁড়াবেই নি কিছুতে। ও তুতুন ও একটু দাঁড় করা না ওকে। খাবি ও তুতুন, দেখ আমার নিউ তুই কলকা ঠিক